কথা বলে জানতে পারি আসলে এই বিষয়ে আনারগুলো কেমন বাজার হচ্ছে বা তারা কেমন যাতায়াতের ব্যবস্থাগুলো কেমন বা তাদের আনারসের যে খরচ হিসাবে তারা পোষাতে পারছে না এই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব। যে আপনি এই যে আনারস নিয়ে আসছেন বাজারে এসে সেই হিসেবে বাজারের মূল্য কেমন বা আপনাদের লাভ হচ্ছে কিনা বা একটু যদি বলতেন। না না আনারসের যে মূল্য হিসাবে যে বেচা কিনে দিতে আমি খরচটা যত আছে না এই সময় বর্তমানে সারের যে বাজার আল খরচ যে কামলা খরচ অর্ধেক টাকা অর্ধেক লস হইতেছে। আমি বৃষ্টির কারণে কোনো বাজারে কোনো পরিবর্তন হয় কিনা। না বৃষ্টির কারণে পরিবর্তন হয় এরপরে মনে হয় বৃষ্টি ছাড়াই যে বাজার হয় বর্তমান যেটা এবছর এই আনারসটা কত করে বিক্রি করা যায়? আনারসটা বিক্রি হয়েছে আমার 26.5 26.5 টাকা। তাতে এটা প্রত্যেকটা আনারসে খরচ হয় কিরকম? এটা ভর্তি আনারসের খরচ হচ্ছে 15-16 টাকা। 16 টাকা। সেই হিসেবে আপনি কি পোষাইতে পারেন কিনা? না বুঝছেন 3 টাকা ভাড়া আছে 4 টাকা ভাড়া আছে 4 টাকা 16টা 20 টাকা। আপনাদের কি যাতায়াতে কোনো সমস্যা হয়? যাতায়াতের খরচ হলো যাওয়া সময় পেলে রাস্তাঘাটে যাওয়া পাড়াই জল যেতে হয় না বড় হয় না কোনো সাইকেলে হয় না হাইটেই যাবে না খানায় রাস্তা একদম একা। না বড় আপনার এই আনারসের বাজারটা এরকম মানে কিরকম হইলে ভালো হইতো মনে হয়? এর রাস্তা কম করে 35 টাকা যদি চলতো মোটামুটি আর কি চলতো আর কি চলতো মানে আপনাদের লুস্কারের বন্ধু চালান আছে। ওইটাই। প্রিয় দর্শক আমি আরেকজন কৃষকের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করবো যে এই আপনি কত পিস আনারস নিয়ে আসছেন বা আপনি কিরকম আপনার বাগানের খরচ হচ্ছে বা সেই হিসেবে আপনি আনারসের যে মূল্য সেই হিসেবে আপনি কি সঠিক মূল্য পাচ্ছেন কিনা। তো কত পিস আনারস আবাদ করছেন আপনি? আর আপনার এই কিরকম মানে বাজার হয় মানে বিক্রি করতে পারতেছেন? 5,500 টাকা 200 আনারস। সেই হিসেবে আপনি সঠিক মূল্য পাইতেছেন না। প্রতারিত হওয়ার কোনো না না এই বাজার কোনো প্রতারিত নাই বা কোনো দুধ ঝামেলা নেই। আচ্ছা। আমি এই বাজারটির ভিতরে যারা আড়তদার বা আনারস কিনতেছেন তাদের সাথে কোনো সাথে একটু কথা বলে জানতে চাবো যে এই আনারসগুলা কেমন মূল্য বা কৃষকরা কেমন মানে মূল্য পাচ্ছে আপনি যদি একটু বলতেন বা আপনি কেমন দামে আনারসগুলা কিনতে পারতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের এখানে ঐতিহ্যবাহী আশরা বাজার এখানে একটা ভালো বাজার। এই বাজারে আনারস পর্যাপ্ত পরিমাণ কি হয়, পর্যাপ্ত পরিমাণ আনারস ওঠে এবং ব্যাপারী আছে, কিন্তু আনারসের বাজার মূল্যটা অনেক কম। কারণ হলো সার বা অন্য কিছু যা আছে দাম অনেক ঊর্ধ্বগতি, কিন্তু আনারসের বাজার কম। এই জন্য কৃষকরা আসলে ন্যায্য মূল্য পাইতেছে না। আপনারা আপনারা এই যে হঠাৎ করে বাজার কমাই দেয় কিনার কারণটা কি? এই কারণ হইলো যে আমাদের আড়ত আছে বা আমরা যেখানে মুকাম করি মুকামগুলাতে আমাদের আনারসের দাম কম। এই কারণে আমাদের আসলে এলাকায় দাম কম। কিন্তু সেই বিষয়টা হইলো এটাই যে কৃষকদের ন্যায্য মূল্য পাইতেছে না। ন্যায্য মূল্য না পাওয়ার কারণে অনীহা হয়ে যেতেছে কৃষকদের। কৃষকের আসলে আগ্রহী হইতেছে না, অনেক দিকে অনেক ফসল আবাদ করার জন্য উদ্যস্ত হইতেছে। পেঁপে বা কি কয় আনারস, এই কলা, এগুলা। কিন্তু আসলে ন্যায্য মূল্যটা যেন আমরা পাই, এটা আমাদের সারের দাম বেশি কিন্তু আমরা ন্যায্য মূল্য পাইতেছি। আমাদের বাজারে যেন আপনাদের এইখানে যদি কেউ আনারস কিনতে বা পাইকার আসতে চায় সেখান থেকে কটা থেকে কটা পর্যন্ত বাজারগুলো বসে? বাজারটা হলো সকাল 6টা থেকে 12টা 1টা পর্যন্ত বাজার চলে, ফল আসে বাজারে। কিন্তু বাজার টিভিতে কি পর্যাপ্ত যাতায়াতের ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, পর্যাপ্ত যাতায়াতের ব্যবস্থা আছে। মধুপুর আনারস, এই একটা আনারস, এই আনারসের দাম নিম্ন 50 টাকা থাকা দরকার। এই আনারসটা হলো 30 থেকে 35 টাকা বাস্তব ফুট। এটা কিনা হয়েছে 30 থেকে 35 টাকা। আসলে 50 থেকে 60 টাকা যদি এই আনারসটা না হয়, কৃষকদের একেবারেই এই লস। ঠিক আর আছে। যাতায়াতের ব্যবস্থা আমাদের এই মধুপুর থেকে পাকা রাস্তা একবারে ডাইরেক্ট, এবং চৌরাস্তা থেকে পাকা রাস্তা। আমাদের যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো, কোনো অসুবিধা নাই। কিন্তু ওই যে ভিতর থেকে যে আনারসগুলা নিয়ে আসে তাদের একটু মানে অসুবিধা। প্রান্তিক কৃষকদের যে যাতায়াতের রাস্তাগুলো রাস্তাগুলা খুব
কাঁচা সমস্যা। বা এটা খুব কষ্টদায়ক আনাটা। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আসসালাম। নিউজ ডেস্ক, দৈনিক ইনসাফের চোখ।